হ্যালো বন্ধুরা, আজকে আজ তো আপনারা দেখছেন জিওগ্রাফি টিউটর আরকে স্যার। তো আজকে আমি এর আগের দিন আলোচনা করেছিলাম বহির্জাত প্রক্রিয়া কাকে বলে, আরোহণ, অবরোহণ এবং পর্যায়ন। তো আজকে আমি সেই চ্যাপ্টারেরই আলোচনা করব দশম শ্রেণীর। দশম শ্রেণী আলোচনা করব আবহাওয়া বিকার, ক্ষয়ভবন এবং পুঞ্জিত ক্ষয়। হ্যাঁ, পুঞ্জ ক্ষয় যেটাকে বলা হয়। তো প্রথমেই আমি বলবো যে আবহাওয়া বিকার কাকে বলে। আবহাওয়া বিকার যে আবহাওয়ার উপাদান দ্বারা বা জলরাশির উপাদান দ্বারা কি করে শিলাকে চূর্ণ বিচূর্ণ করে দেয়, শিলাকে ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ এক এক রকমের করে দিল, তাকে বলা হয় আবহাওয়া বিকার। ধরো নাও যে শিলাবৃষ্টি হয় না, দেখে তো শিলাবৃষ্টি হয়, সেই শিলাবৃষ্টি কোন শিলার উপরে পড়লো, তো সেই শিলাটাকে ধরে নাও তার অপেক্ষাকৃত ভাঙ্গা কম যদি থাকে, তো সেই শিলাটা ভেঙে যায় না, এটা এক্সাম্পল হিসাবে বলছি। তো সেই রকমই আবহাওয়া বিকারটা কাজ করে। তো আবহাওয়ার উপাদানে দ্বারা শিলা রাশিকে চূর্ণ বিচূর্ণ করে দেয়, তাকেই বলা হয় আবহাওয়া বিকার। এবার ক্ষয়ভবন কাকে বলে? ক্ষয়ভবনটা হচ্ছে আবহাওয়া বিকারের, বলছি যে আবহাওয়া বিকারের যে পদার্থগুলো হচ্ছে ক্ষয়প্রাপ্ত পদার্থগুলো, যেটা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, যে পাথরটা বা যে শিলারাশিটা, ওর যে ক্ষয়প্রাপ্ত পদার্থগুলো, সেগুলোকে সহজে নদী প্রবাহ বা হিম প্রবাহের মাধ্যমে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে চলে যাচ্ছে, অপসারিত করে দিচ্ছে, তাকে বলা হচ্ছে ক্ষয়ভবন। তো বুঝতে পারলে ক্ষয়ভবন কাকে বলে? আমাদের আবহাওয়া বিকারের যে ক্ষয়প্রাপ্ত শিলারাশিগুলো আছে, যে শিলাকে চূর্ণ বিচূর্ণ করে ক্ষয়প্রাপ্ত হয়েছে, সেগুলোকে একত্রে নদী প্রবাহ বা হিম প্রবাহের মাধ্যমে অন্য জায়গায় নিয়ে চলে যায়, তাকে বলা হয় ক্ষয় ক্ষয়ভবন। এবং পুঞ্জ ক্ষয়, পুঞ্জ ক্ষয় কি হয়, কখনো কখনো কি হয়, বস্তু পুঞ্জগুলো, যে ধরে নাও বস্তু পুঞ্জ কোনো কিছু ভূমির ঢাল বরাবর অবিকর্ষ টানে নিচে চলে আসে। সবকিছু তো কেন্দ্রে টানছে আমাদের, আমাদের কেন্দ্রকে টানছে। তো সবকিছু আমাদের উপর থেকে কেন্দ্রতে, ধরেন ভূমি ঢাল বরাবর কেন্দ্রের দিকে চলে আসবে। যে কোনো বস্তুকে যদি আমি একটা ঢালু জায়গার উপরের দিকে রাখি আর একটু গড়গড়ে দিই, সেটা কি করবে, নিচে ঢালটা যে পর্যন্ত জায়গাতে আছে সে পর্যন্ত জায়গায় চলে আসবে। তাহলে অভিকর্ষ বলছে, কখনো বস্তুপুঞ্জ ঢাল বরাবর অভিকর্ষ টানে নিচে নামে, তাকে বলা হয় পুঞ্জক হয়। এবার এই যে তিনটা, আবহাওয়া বিকার, ক্ষয়ভবন এবং পুঞ্জক হয়, তিনটায় একত্রে যে কাজটা করে, যে এই প্রক্রিয়াটা করে, মানে তিনটে কাজ যখন একত্রে হবে তখন আমাদের তৈরি হবে নগনীয় ভবন। তো নগনীয় ভবন কি হয়? আবহাওয়া বিকার, ক্ষয় ভবন, পুঞ্জত ক্ষয় যখন একত্রে কাজ করে এবং ভূপৃষ্ঠের ভূমিরূপকে নগ্ন করে দেয় এবং উন্মুক্ত করে দেয়, তাকে বলা হয় নগনীয় ভবন। হ্যাঁ, তো আজকে এই পর্যন্তই। এরপরের দিন আরো আলোচনা করব নদী। তোমাদের প্রথমে আবহাওয়া বিজ্ঞানের নদী নদী নিয়ে এরপরের দিন আলোচনা করব। আদর্শ নদী, মূল নদী, শাখা নদী, প্রশাখা নদী, নদী প্রবাহ, জলবিভাজিকা, এইসব নিয়ে আলোচনা করবো এরপরের দিন। তো অবশ্যই জিওগ্রাফি ক্লাস 10 এর ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে নিবে অবশ্যই। ঠিক আছে, থ্যাংক ইউ।